গরিব ভিখারি, টাকা থাকে না যখন তাহলে আসিস কেন জুতো কিনতে? ভাই আমাকে একজোড়া জুতো দেখিও তো। দেখুন তো দিদি, এই জুতোগুলো ঠিকঠাক হয় কিনা। মনা, আমি তোকে জুতো না হয় পরে কিনে দেবো। জানিস বাবু, এরাও জুতো কিনতে গেছিল, টাকার জন্য জুতো কিনতে পারিনি। আরে মা, ও তো আমার স্কুলেই পড়াশোনা করে। কি, ও তোর স্কুলে পড়াশোনা করে? তার মানে তো তোরই বন্ধু হয়। চল, আমরা না হয় ওর জন্য একজোড়া জুতো কিনে দেবো। ভাই কিছুক্ষণ একটা মেয়ে এসেছিল জুতো নিতে, কোন জুতোটা পছন্দ হয়েছিল? এই যে ম্যাডাম, এই জুতোটা। এটার এক পিসে আছে 500 টাকা। ঠিক আছে ভাই, এই জুতোটা আমাকে দিয়ে দিন। চল বাবু, আগে ওদের বাড়িতে যাই। মনা, তুই এত চিন্তা করিস না, পরে তোকে আমি একটা জুতো কিনে দেবো। এই যে দেখো, তোমার জন্য আমি জুতো এনেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে, আমার জুতোটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, জুতোটা পাল্টে নিয়ে আসি, নয়তো পরে তো পরতে পারবো না। এই জুতোর আমি 100 টাকা দিতে পারবো। ঠিক আছে, 100 টাকা দিলেই হবে। আচ্ছা ভাই, ও জুতোটা আপনাকে বিক্রি কেন করে দিয়ে গেল সেটা তো আমি বলতে পারবো না। টাকা দিয়ে জুতো কিনে দিলাম, আবার ফেরত দিয়েছে। এই, তুই কি মদ খাওয়ার জন্য এটা করলি নাকি? আরে ওষুধ? হ্যাঁ ম্যাডাম, আপনার ওই জুতোগুলো আমি বিক্রি করতে বাধ্য হয়েছি। আমার মেয়ে খুব অসুস্থ, ওর জন্য ওষুধ কিনে নিয়ে আসলাম। আমাকে ক্ষমা করে দিও, আমি অন্য কিছু ভেবেছিলাম।